আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে চিত্তরঞ্জন। এখানে বহুত আওয়াজ শোনার খুব চাপ। তো আমরা যাব হচ্ছে চিত্তরঞ্জন থেকে আসানসোল হয়ে পুরুলিয়া। তো আমাদের পড়েছে D1 করছে, এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আমাদের পড়েছে 91। এই এখন প্রায় বাজে এখন 10টা নাগাদ আমরা আসানসোলে নামলাম। এই হচ্ছে আসানসোল স্টেশন এবং এখান থেকে আমরা নিচে নামবো। তো এখন ব্যাগ নিয়ে চলেছি। এখন আসানসোল থেকে যাব আমরা চিত্তরঞ্জনের দিকে। চিত্তরঞ্জনে আমাদের একটা আত্মীয় বাড়ি, সেখান থেকে আমরা যাব কল্যাণেশ্বরী মন্দিরের মাইথন ড্যাম। তো আমি চিত্তরঞ্জন এসেছি আমার বউয়ের মামা বাড়িতে। তো এখন আমি ছাদে আছি। তো এই ছাদটা হচ্ছে এরকম, এখান দিয়ে ঢোকার ছাদে আসার জায়গা। ওখানে একটা দোলনা আছে, ওই একটা টয়লেট করার জায়গা, বাথরুম। এখান দিয়ে যদি যাই, এটা হচ্ছে গিয়ে চিত্তরঞ্জনের জায়গাটা। ঠিক চিত্তরঞ্জন না, এটা হচ্ছে রূপনারায়ণপুর। এটা হচ্ছে মেন রোড। এই গাড়িটা করে আমরা আজকে ঘুরবো, এটা মামাবাড়ির গাড়ি তাদের। এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে স্কুল, ব্যাংক, এরকম। আর এই পোর্শনটা ছাদ, পুরোটা ঘেরা। এখানে কয়েকটা ফুল গাছ আছে। কয়েকটা ফুল গাছ আছে। আর পেছনটা হচ্ছে গিয়ে জঙ্গল। এই হচ্ছে ভিউ। মন্দির আছে, ওই যে এটা হচ্ছে একটা জৈন মন্দির। এখন আমরা প্রায় রেডি হয়ে গেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে বেরোনোর পালা। গাড়ি দাঁড়িয়ে আছে, চলো রাস্তায় দেখা যাক। তো আমরা চলেছি সোজা দেন্দুয়ার দিকে। আর বাদিকে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটা ম্যানমেড পাহাড়, মানে এখানে কলিয়ারি কয়লা ফেলে ফেলে জায়গাটা তৈরি হয়েছে। তো আমরা ওদিকটা ছিল রূপনারায়ণপুর, আর এই যে এইটা আচ্ছা, এটা দেন্দুয়া মোড়। এখান থেকে ডান দিকে না? হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ 7.5 কিলোমিটার মতন এখান থেকে। তো আমরা দেন্দুয়া থেকে ডান দিকের মোড় নিয়ে চলেছি কল্যাণেশ্বরী মন্দিরের ওদিকে। জায়গাটা রাস্তাঘাট চারপাশে সব কালো কালো কয়লা দেখতে পারবেন। তো এই জন্য জায়গাটা কলিয়ারি, তো এখানে মাটিতেও কয়লা প্রাদুর্ভাব বেশি। তো সোজা দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে মাইথন স্টিল অ্যালয় কোম্পানি। তো এখন আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরে। আমরা গাড়ি পার্ক করে দিয়েছি এবং এটা হচ্ছে মন্দিরের গেট। আমরা মন্দিরে ঢুকছি এবং ডালা নিয়ে নিয়েছি। এই হচ্ছে মন্দিরের গেট। ফটো দেখে বারণ। এখান দিয়ে ঢোকার জায়গা। লাইন পড়েছে, তো লাইন দিতে হবে।
সেটা কল্যাণেশ্বরী মন্দির। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এখান থেকে বেরিয়েছি। আর এখান দিয়ে নিচ দিয়ে এই যে দেখা যাচ্ছে ওখান দিয়ে ঝর্ণা বইছে। আর বন্যার সময় এগুলো প্রায় ডুবে যায়, চলো নিচে নামা যায়। আসতে দেখে লিখে রেখে একজন দে প্লাস হেনা প্রিয়া ধানবাদ থেকে আসছে। বাবা খুব ভালো প্রেম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমাকে অনুভবের টিকা দিয়ে দিয়েছে, পুরো রঘু টাকাতের মতো লাগছে। আমাদের পুজো ডান। এবার আমরা চলেছি কি ড্যাম যেন, মাইথন ড্যামের উদ্দেশ্যে। এই আমরা এ থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা মন্দির আছে, এটা হচ্ছে গিয়ে বজরংবলীর মন্দির। এবং আমাদের গাড়ি দাঁড়িয়েছে বাঁদিকে, লেফট। সাইডে নানা দোকান আছে এসব কেনার জন্য, প্রসাদ, ডালা, পুজো দেওয়ার ডালার জন্য। আমাদের গাড়ি কোথায় দেখতে হবে খুঁজে। তো এখন আমরা রাস্তার ওপর, এই হচ্ছে গিয়ে উৎস, যেটা কল্যাণী শ্রী মন্দিরের সামনে দিয়ে গেছে। এখান দিয়ে এসে এপার দিয়ে ওরা ওদিকে চলে গেছে। তো আমরা গাড়ি পেয়ে গাড়ির মধ্যে উঠে এবার চলেছি সোজা সেম রাস্তা ধরেই মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো সামনে বেশ পাহাড় দেখা যাচ্ছে, কাবা পথ দিয়ে চলেছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। দেখা যায় জায়গাটা কিরকম। আর এখানে সাধারণত অটো এগুলোই চলে। এবার শুরু হয়ে গেল মাইথন ড্যাম। এই বাঁদিকে হচ্ছে গিয়ে জল ছাড়ে যেখানে, সেই দিকটা। আর এখানে দেখা যাচ্ছে যে অনেক তাপবিদ্যুৎ, যখন জল ছাড়া হয় টায়ারবোনের মাধ্যমে জল নেওয়া হয়, ফলে তাপবিদ্যুৎ তৈরি হয়। আর এবার দেখছেন ডান দিকে যে মাইথন ড্যাম, যেটা পুরো জলে পরিপূর্ণ। দূরে পাহাড়, ছোট ছোট সবুজ দ্বীপ টাইপের। আমরা ড্যামের ওপর দিয়ে চলেছি সামনের দিকে। কল্যাণেশ্বরী মন্দির থেকে ঘুরে এখন মাইথন ড্যামে চলে এসেছি। আমরা ড্যামের ওপর দিয়েই হাঁটছি, এদিকে সোজা রাস্তা। এই হচ্ছে এদিকে লক গেট। যদি জল ছাড়ে তাহলে এখান থেকে জলটা বেরোবে। এই হচ্ছে গিয়ে যাচ্ছি, আর ওদিকে ড্যামে পুরো জল ভর্তি। এখান থেকে ড্যামের গেট আরম্ভ হলো। এই হচ্ছে গিয়ে ভিউ। এখান থেকে জল ছাড়লে এখান থেকে সোজা এমনভাবে হয়ে যায়। এটা 1 নম্বর গেট, ওই যে গেট নাম্বার
এটা 1 নম্বর হয়ে গেছে, এটা 2 নম্বর, পরে 3 নম্বর, সাদা সাদা ক্লকের মতন ওগুলো গেটের প্রেশার মাপার যন্ত্র। আর হচ্ছে ছোটোখাটো পাহাড় টিলা। এই হচ্ছে গিয়ে এদিকে ড্যামের ভিউ, পুরো জল ভর্তি, লোকে বোটিং করছে। আর এই যে সবুজ দ্বীপ, আর এই যে ছোটোখাটো এগুলো সবুজ দ্বীপ বলে এগুলোকে। সবুজ দ্বীপ বলে না, যেটা বড় সব থেকে সেটা সবুজ দ্বীপ, আর এইগুলো হচ্ছে ছোটখাটো আচ্ছা, চরের মতো। এটা যেন হচ্ছে বড়, এটা হবে, এটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। হাতে টানা স্পিড বোট, হাতে টানা নৌকা আছে, স্পিড বোট আছে, সব আছে, যা চাইবেন তাই আছে। তো এই মাইথন ড্যাম দেখতে দেখতে আমাদের 3:30 4টে বেজে গেছে। তো এবার আমাদের পালা হচ্ছে বাড়ি ফেরার, কারণ ঘুম তেমন হয়নি, একটু ঘুমাতে হবে এবং রাত্রিবেলা আবার চিত্তরঞ্জন যাব, সেটা দেখার জন্য নেক্সট এপিসোডের জন্য ওয়েট করুন।